বন্ধুরা, আমি আজকে তোমরা জানো আজকে নবান, তো আমি বাজার গেছিলাম। তো বাজার সমস্ত করলাম। বাজার থেকে আসার পথে দেখতে পেলাম আমি এখানে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে। তো এখানে কোথাও একটা সাপ বেরিয়েছে। তোমরা একটু দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কী সাপ, সেটা তোমরা পরে বলবে। তোমরা সবাই কমেন্ট বক্সে বলবে। আর ভিডিওটি দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এখন আমাদের গ্রামগঞ্জে যে একটা আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে, প্রচণ্ড আতঙ্কের মধ্যে আমরা সবাই বেঁচে আছি। গ্রামের প্রতিটি মানুষ, প্রতিটি গ্রামে প্রচণ্ডভাবে আতঙ্ক এখন রয়েছে আর কি, যার জন্য সেই জিনিসটা আজকে চোখের সামনে আমি দেখতে পেলাম এখনই। তো আরও লোকজন রয়েছে, তোমরা দেখো যে আমি তোমাদেরকে কী দেখাচ্ছি। বন্ধুরা, তো এখানে আমি বাইকটা স্ট্যান্ড করলাম। তো এবারে আমি দেখছি যে ওখানে কি হচ্ছে। কখন তো দেখছো? হ্যালো গাইস, আমরা আছি এখানেই মাঠে। হ্যাঁ, তো চার চাকা লাগিয়ে আমরা বসি, ছোট বাচ্চাটাকে নিয়ে তো সাপটাকে দেখতে পাই। হ্যাঁ, তো খাবার খেয়েও লড়তে পারছে না। এখন এই মুহূর্তে এখন খুব ও প্রচুর খাবার খেয়ে ফেলেছে। প্রচুর খাবার খেয়েছে না? হ্যাঁ, ওই জন্য নষ্ট হচ্ছে না। এটা এই রাস্তায় বাপরে, আমার খুব ভয় লাগছে কিন্তু। ভয়েরই ব্যাপার বটে, কারণ খুব বিষাক্ত সাপ। আমি কিন্তু তো আমাদের এই বীরভূম জেলায় বেশ কয়েকটি গ্রামে এত আতঙ্ক, প্রতিটি মানুষের মনে বিশাল ভয় যে মাঠে যাব, কি জানি সাপের কামড়ে মারা যাবো না। তো দেখতে পাচ্ছেন এই বিশাল ভয়ঙ্কর একটি সাপ। তো এই সাপটা আমাদের ধারে পাশে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তো কি করে এই সমস্যা থেকে সমাধান হবে জানি না। সমস্ত চাষিদেরকে অনেক ভয়ে ভয়ে মাঠে যেতে হয়, অনেক ভয়ে ভয়ে তারা কিন্তু মাঠের দিকে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন কিন্তু রয়েছে সাপটা দেখার জন্য। সাপটা এত খেয়েছে, সাপটা কিন্তু একদম নড়াচড়া করতে পারছে না। তোর সবাই কিন্তু বলছে যে আমরা কিন্তু মাঠে প্রচণ্ড ভয়ে 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 যাতায়াত করছি। তো এইভাবেই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর সাপ বলতে গেলে তো বিভিন্ন সব জায়গাতেই আছে। তো দেখতে পাচ্ছ আমাদের যে জেলাগুলোতে সব প্রতি জায়গাতেই তো প্রচণ্ড ঝোপঝাপ। তো ঝোপঝাপের মধ্যেই তো আমাদের কাজ, কারণ মাঠে যখন চাষিরা ধান আনতে যায়, তখন তো বা ধান কাটতে যায় বা ধান মানতে যায়, তখন তো সেই ঝোপঝাড়ের মধ্যে দিয়েই পা দিয়ে যেতে হয়। তো খুব সাবধানে করতে হবে। সমস্ত চাষিভাইকে বলবো, তোমরা সবাই একটু সাবধানে একটু যাওয়া আসা করো, কারণ বিভিন্ন জায়গাতে আমাদের গ্রামগঞ্জে চন্দ্রবোড়া সাপের কিন্তু প্রচণ্ড ঝুঁকি রয়েছে, যেখানে সেখানে রয়েছে। তো একটু সাবধান না হলে কিন্তু এক ছবি হয়ে যাবে।